দেখছি সব ব্যাপারে একটু বেশি বোঝো বাচ্চা। পুরুষ মানুষের ব্যবসার ব্যাপারেও বোঝো, কিন্তু বিষয় সম্পত্তি বাড়িয়ে কি লাভ হবে সেটাই বোঝো নে। 5 ভূতে লুটে পুটে খাবে। কন্যা মনে বয়ে চলে দুঃখ ভার, কে রক্ষা করবে এই বিরাট সংসার? বলি বাচ্চা, এবারও সেই মেয়েই হলো। টাওরকে ডাকো, দেখবে টাওরের ইচ্ছে পরে বা ছেলে নিশ্চয়ই হবে। আমার নিজের জন্য চাইছি না, এবার বাবা মশাই চিনতে দূর করো টাওর। পর আমার 3 মেয়ে হলো, এবার একটা ব্যাটা দাও। এই নিন পেশাদ। রানী, কি হয়েছে তোমার? মুখটা এমন বিষণ্ণ লাগছে কেন? বাবা মশাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাবা মশাইয়ের শরীরটা একেবারে ভেঙে গেছে। মনে হয় নাতি হওয়ার কথা চিনতে চিনতে এমনটা হয়েছে। আমি জানি। দেখো রানী, বাবা মশাইয়ের চিন্তাটা অমূলক নয়। 2 দিন আগে বাড়িতে গোড়া সৈন্যরা এসেছিল, চারিদিকটা ঘুরে দেখছিল। দারোয়ানের মুখেই শুনলাম। এ কি? কেন হঠাৎ গোড়া সৈন্য? সেটা জানি না, তবে শুনেছি গোড়া সৈন্যরা নাকি নতুন পল্টন আনছে। চতুর্দিকে তোদের ছাউনি পড়ে আছে, কবে দেখা যাবে বাড়ির উঠোনেই ছাউনি ফেলে বসে আছে। বসালেই হলো, দেশে কোনো আইন নেই। অন্যায় দেখে হোমনি রানীমায়ের তেজ বেরিয়ে এলো। তেজ দেখিয়ে কোনো লাভ নেই রানী, ওরাই এখন দেশের শাসক। ওরা যা বলবে যা করবে সেটাই আইন। কবে দেখা যাবে আমাদের সম্পত্তিটাও আইনের ফাঁদে ফেলে নিয়ে নেমেছে। তবে আমাদেরকেও আইনের পথ নিতে হবে। শাসক বলে তো ওরা যা খুশি তাই করতে পারেনি। জমি কেড়ে নিতে চাইলে আমাদেরকেও পাল্টা উত্তর দিতে হবে। কিন্তু রানী, খালি জমিতে ছাউনি করতে চাইলে আমরা কি উত্তর দেব? জমি খালি রাখবেন না মানে? গোয়ালা, সৈন্য, পাইক সকলকে জমিতে বসানোর ব্যবস্থা করুন। জমি খালি না থাকলেই তারা কিচ্ছুটি করতে পারবে না। তবে বাড়ির চতুর্দিকের জমি আমাদেরই থাকবে, আর ঘোড়ারাও ঢুকতে পারবে না। গঙ্গা পর্যন্ত জমি বাবা মশাইয়ের। আপনি সেখানে ঘর পাতার ব্যবস্থা করুন, দেখি তারা কি করতে পারে। বাহ, এটা তো বেশ ভালো বুদ্ধির কথা বলেছো। তোমার মাথায় এসব চালু আসে বুঝি? বেশ, বাবা মশাইকে বলতে হবে। বাবা মশাই, আপনি আর কোনো চিন্তা করবেন না। আপনার ছোট বৌমা যতদিন পর্যন্ত আছে, আপনার ছোট বৌমা কোনো না কোনো বুদ্ধির চালে ফেলে গোড়াদেরকে হারিয়ে দেবেই। আপনার যেমন কথা, আমি মূর্খ মেয়ে মানুষ। তাকে মূর্খ থাকতে বলেছে? কতদিন ধরে তো বলছি লেখাপড়া শেখো, আর মূর্খ থাকতে হবে না। একটু সাহস করে লেখাপড়া শিখলেই তো হতো। কি করব বলুন, সকলের কথা চিন্তা করে আমি আর সাহস পাইনি। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায়? এই তো বন্ধুদের সাথে কলকাতার খুব কাছেই একটা জায়গায় যাব। রামমোহন বাবু ফিরেছেন, তিনিও সেখানে থাকবেন। আর এক ফাঁকে দ্বারকনাথের সাথেও একটু কথা সেরে নেব। জানো রানী, কমার্শিয়াল ব্যাংক ভাগ হচ্ছে। এদিকে নতুন ইউনিয়ন ব্যাংকেরও পরিচালন গোষ্ঠী তৈরি হচ্ছে। সেখানে কিছু সদস্যও থাকবে। আমাকে খুব করে ধরেছেন, সদস্য হতে হবে। যদিও নির্বাচন করেই সদস্য ঠিক করা হবে, আর ঠিক করা হয়েছে কোম্পানির কাগজে বাজারে ছাড়া হবে। ও বাবা, আপনারা এত দূর এগিয়ে গেছেন। বাবা মশাই জানেন? তুমি তো জানো রানী, বাবা মশাই এই ব্যবসা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তবে যাই বলো না কেন,
এই ব্যবসার মুনাফা হচ্ছে দ্বারকানাথের। আমার ব্যবসার মাথা থেকে দ্বারকানাথের ব্যবসার মাথা বেশ সরেস। রানী, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে, তুমি আবার চিন্তা করো না। আপনি ফিরে আসুন। বাবা মশাই আর মাকে বলে সামনে পূর্ণিমায় একখানা উৎসব করব। হঠাৎ উৎসব? ঠাকুর যদি মুখ তুলে চান, এবার যদি আমি বাবা মশাইকে একখানা ব্যাটার মুখ দেখাতে পারি। রানী, এসব তো কারো হাতে নেই। দেখো, তুমি এই নিয়ে আর মন খারাপ করো না, বরং প্রার্থনা করো ছেলে হোক বা মেয়ে হোক যেন সুস্থ হয়, স্বাভাবিক হয়। থাক মা থাক, ওটা দেখিনি। পান ভরে আশীর্বাদ করি, এবার যেন তোমার কোলে ব্যাটাই আসে। আমি জানি বাবা মশাইয়ের খুব চিন্তা হচ্ছে। মা, একটিবার গুরুদেবকে ডাকুন না, তিনি যদি বিধান দেন, তাহলে যদি বাবা মশাই চিনতে দৌড়ান। গুরুদেবকে তো ডেকেছি মা, দেখি গুরুদেব ডেকে কি বলেন। গুরুদেব তো আগের বার তোমার কোষ্ঠী দেখেছিলেন, এবার গুরুদেব এলে তুমি বরং ওনাকে তোমার হাত কানা দেখিও, যদি উনি হাত দেখে কিছু বলতে পারেন। ওরে ও যুগি, থাক 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 বাচ্চা, থাক থাক। বলি, গুরুদেব তো যা বলার বলবে, তুমি কি বলছো বলো দেখি। এবারে তোমার শৌরের আশা পূর্ণ করতে পারবে তো? হ্যাঁ, এই ঘর ভর্তি মেয়ে নেই যে চন্দরের কি হবে কে জানে। সব কটা মেয়েকে তোমার পারও করতে হবে না? মা চুপ করো দেখিনি, তুমি বৌমাকে এইসব কথা কেন কইছো? গুরুদেব তো আসছেন, দেখি না গুরুদেব কি বলেন। ও যুগি, বলি গুরুদেব কখন আসছে বল দেখি। গুরুদেবকে একবার ও বাড়িতে নিয়ে যাব। তোর বাবা তো বিছানা ছেড়ে উঠতে পারছেন না, যে উনি নিজে এসে গুরুদেবের পায়ে ধুলো নেবেন। সে কি কথা? এই কথা কেন তুমি আমাকে আগে বলনি কেন? বাবা মশাই শরীর খারাপ, এই কথা কেন তো আমাকে আগে বলতে হয়। ছোট বৌমা শোনো মা, ওই কবরেজ মশাই যে মালিশের তেল কানা দিয়েছেন না, ও তেল কানা তুমি ও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো দেখিনি। হ্যাঁ মা, পাঠাচ্ছি। দেখমা, আপনার জন্য পান সেজে দেব? আপনার মুখে তো পান দেখছি নে। আর পান বাছা, আজ কদিন ধরে মুখে কিছুটি দিতে ভালো লাগছে না, শরীরটা কেমন অস্থির পানা করছে। যাক, তোমার চেহারাটা একবার দেখি বাছা, দেখি তো। ওরে ও যুগি, দেখ দেখ। কি হয়েছে মা? কি দেখবো? নাথ বউ চোখের তলায় কালি পড়েছে, চেহারায় কেমন ক্লান্তির ছাপ। আসলে ছোট বৌমা মনে হয় রেতে ঠিক করে ঘুম হয়নি জানো, তার জন্য চেহারা কানে অমন দশা হয়েছে। তুই না কিচ্ছুটি বুঝিস রে যোগী। এদিকে দুটো বেটার জন্ম দিয়েছিস, আরে এইসব চোখের তলায় কালি পড়া, ক্লান্তির ছাপ, এসব কিছু হচ্ছে বেটা হওয়ার লক্ষণ, বুঝেছি? মেয়ে হলে মায়েদের দেখতে সুন্দর হয়, বেটা হলে মায়েদের এমন ধারায় চেহারা হয়। কই দেখি 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 ছোট মামা, এদিকে এসে দেখি একটু মুখ কানা দেখি। তাই তো
কথাখানা তো আমার মাথাতেই ছিল নে। তুমি তো ঠিক কথা কইছ, তাই তো মনে মনে ভাবি অমন নকিমন্ত বৌমা আমার, অমন সুন্দর মুখ কানা এমন কেন হয়ে গেল। তাই তো, তাই যেন ওইটা ওর এবার যেন একখানা সুখবর পাই, তাই যেন হয় জনার্দন, তাই যেন হয়। শুনছেন, শুনছেন, একখানা সুখবর আছে, ছোট বৌমার কোলে বাচ্চা আসছে। এর আগেও তো না 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 না, এবার আর মেয়ে হবে না। আপনি দেখবেন এবার ছেলে হবে, এবার ছেলে হবেই। জনার্দন ঠিক মুখ তুলে চাইবেন। তোমার কথা যেন সত্যি হয় মায়া। এইবারও ছেলে না হলে গোরাদের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে পারবো না। কি রে বউ, কি হয়েছে? আমার চুপ করে আছিস যে? আজ গুরুদেব আসবেন, আমার হাতও দেখবেন। এ তো ভালো কথা, এ নিয়ে তো ভাবার কি আছে? আমি আমার নিজের ভাগ্য নিয়ে ভয় পাচ্ছি না দিদি। আমার ভাগ্যে আমাকে অনেক কিছু দিয়েছে। সেই হালি শহরের কুড়ে ঘর থেকে ধুনিয়ে এনে ফেলেছে এই যান বাজারের বাসাতে। আমি শুধু ভয় পাচ্ছি একটা জিনিস নেই, বাবা মশাই যদি আমার ভাগ্যে নিয়ে ভয় পান, যদি যদি গুরুদেব এসে বলেন এবারও আমার মেয়ে হবে, এ নিয়ে আমি আর কি কইব বল? আমি তো তেনাদের কোনো শখই পূর্ণ করতে পারিনি। তোর বড়টাও যদি আর কটা দিন বেঁচে থাকতেন। সময় আছে সময় আছে বলে বলেই সময়টা যে পুড়িয়ে গেল। জানো তো দিদি, আমার বারবার মনে হয় মেয়েরা কেন সবকিছু করতে পারবে না, কেন সম্পত্তি দেখভালের জন্য ছেলেদের প্রয়োজন। আমাদের কি ক্ষমতা নেই? আমরা তো এত বড় সংসার সামলাই, সব দিকে নজরদারি করি, তবে কেন আমরা ব্যবসা সামলাতে পারবো না? বউ, ব্যবসা সামলানো আর ব্যবসা করা এক কাজ নয়। পুরুষ মানুষের আর মেয়ে মানুষের কাজের ভাগাভাগি থাকে না দিদি। মেয়েরাও রাধে, আবার বাউন ঠাউরাও রাধে। আমরা যদি দুজনেই রাখতে পারি, তবে পুরুষেরা ব্যবসা বুঝলে মেয়েরা কেন বুঝবে না? ও, তুই 3 মেয়ের মা হয়ে গেলি, এখনো তো ছেলে মানুষই গেল নে। জানো দিদি, তিনি আমাকে কয়েছেন রামমোহন বাবু নাকি বলেন স্ত্রী শিক্ষে নতুন ভাবনা সমাজ পাল্টে দিতে পারে। আমি ভাবি তিনি তো ভুল কথা বলছেন না। আমি ভাবছি তেনাকে বলবো মেয়েদের লেখাপড়া শেখানোর কথা। আমাদের কাল তো আর চিরকাল থাকবে না, আর ঘরে ঘরে তো পেটাও জন্মাবে না। ও, তুই আবার খেপলি নাকি? এইসব চিন্তে মাথা থেকে দূর কর। দিদমা এসব মানবেন না। আমিও তো আগে এসব মানতাম না, কিন্তু দিনকাল যেভাবে বদলাচ্ছে
মেয়েদের মুখ্য সূক্ষ্ম হয়ে থাকলে চলবে না। মেয়েদের সব কিছু বুঝে নিতে হবে, নাহলে বিষয় আশয় রক্ষে করা যাবে না। বৌরানী, ও বৌরানী, একখান কথা কইতে এলুম। বৈঠকখানায় গোড়া চৈন হয়েছে, কি সব কথাবার্তা কইছে। কর্তাবাবুকে দেখলুম কেমন যেন অস্থির অস্থির। এদিকে ঘরে তো ছোট কর্তাও নেই। ঘোড়া সৈন্য? গোড়ারা ক্রমশ এগিয়ে আসছে বাড়ি চতুর্দিকে। বাবা মশাই ভয় পাচ্ছেন। এবার শুধু সম্পত্তি নয়, পুরো বসত বাটিটাও হাতছাড়া হয়ে যাবে উত্তরাধিকারীর অভাবে। আমি চাই দেখে আসি। বউ, বউ তুই যাস নে। বউ তুই ওখানে গলা উঁচু করে কিছু কোষ নে আবার, শুনেছিস তো? কি হলো মারমশাই, চিঠির উত্তরটা দিন। এর কি উত্তর দিই বলুন তো? এই চিঠি তো ইংরাজিতে লেখা, আর তা সেটা পড়ার জন্য তো আমার ছেলে রাজচন্দ্রকে লাগবে। রাজচন্দ্র ছাড়া তো আর কেউ ইংরেজি পড়তে পারে না এখানে। Yes, sir. Yes, sir. সাহেব বলছেন যে ওই চিঠিতে লেখা আছে আপনার অতিথিশালাটা কোম্পানির প্রয়োজন। ওখানে কোম্পানির গণ্যমান্য লোকজন থাকবেন কি না? কর্তা তো বললেন যে ছোট কর্তা না ফেরা পর্যন্ত উনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না। এটা কোনো কথা হলো নায়েব মশাই? কোম্পানির দরকার, তাদের কি আর বসিয়ে রাখা যায় বলুন তো? আপনি বরং কর্তাকে বোঝান, গোড়ারা চেয়েছে মানে তাদের সেটা দিতেই হবে। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ বলুন তো? মিত্তির একবার অন্ধরে গিয়ে খোঁজ নাও তো, চন্দ্র কোথায় গেছে। বাবা মশাই তিনি কলকাতা থেকে একটু দূরে গেছেন, ফিরতে দেরি হবে। শুনলেন তো, ছোট কর্তা এখন ঘরে নেই, ফিরতে দেরি হবে। সুতরাং কিন্তু সাহেব তো এ কথা শুনবেন না। নায়েব মশাই, সাহেব যখন এসেছেন তখন ওই ঘরখানা মানে ওই অতিথিশালাটা আজই চাই। নায়েব মশাই আপনি ওনাকে বলুন বাবা মশাইয়ের শরীর ভালো নয়, এত কথা বলতে পারবেন না। সম্পত্তি যখন বাবা মশাই যখন চাইবেন
তখন অতীত চালার দেবেন। আর যদি না চান তবে দেবেন না। এতে তো কারোর কিছু বলার নেই।